ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ স্যার। চলো আজকে আমরা দেখব যে ন্যায় দর্শন অনুমান সম্পর্কে কি বলেছেন সপ্তম অধ্যায় ভারতীয় দর্শনের। আমরা আগের টপিকগুলো খুব সুন্দরভাবে বিশদে আলোচনা করেছি এবং তার প্রশ্ন উত্তরগুলো ইম্পর্ট্যান্ট আলোচনা করে দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসতে পারে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। চলো আজকের ভিডিওটা শুরু করি। ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে যে বক্তব্য তিনটি ভাগে ভাগ হয়েছে। এখানে অনুমিতির লক্ষণ, এখান থেকে 2 মার্কস পড়বে। তারপরে আছে পক্ষ, হেতু ও সাধ্য, এখান থেকেও 2 মার্কস। এমসিকিউ তো থাকে যেন, আর তোমাদের থাকছে এখানে ব্যক্তি স্বরূপ। এগুলো আমি বিশদে তোমাদের আলোচনা করে দেব। ব্যক্তির স্বরূপ, এখান থেকে 3 মার্কস। চলো আজকে আমরা দেখব অনুমিতির লক্ষণ। এটা আমরা পরের ভিডিওতে দেখব ব্যক্তির স্বরূপ আর অনুমিতির যে পার্থক্যগুলো। চলো অনুমিতির লক্ষণটা আজকে আমরা দেখি। অনুমিতি কি? অনুমান করে আমরা যে যথার্থ জ্ঞানটা লাভ করি তাকে অনুমিতি বলছে। যেমন দেখো, এটা হলো পর্বত, এরকম পর্বতগুলো খাড়া থাকে। এখানে ধরো আগুন আছে, এখানে তুমি আছো, তুমি দেখছো ধোঁয়া, কিন্তু তুমি আগুনকে প্রত্যক্ষ করতে পারছো না। কিন্তু তুমি আগে জানতে, যেটা হলে ব্যক্তিক স্বরূপে জানবো আমরা ডিটেলসে, তবু ব্যক্তিটা বলছি যে যেখানে ধোঁয়া থাকে, মানে ধূম বা ধোঁয়া, সেখানে কি বহ্নি অর্থাৎ আগুন। এটা তোমার পূর্বে জ্ঞাত ছিল, অর্থাৎ এই যে ব্যক্তি ধোঁয়ার সঙ্গে কার, আগুনের, এই যে ব্যক্তি সম্পর্কটা এটা তোমার জানা ছিল। তাই তুমি ধোঁয়া দেখে বলতে পারছো এখানে আগুন আছে। এর ফলে যে জ্ঞানটা লাভ হলো যে এখানে আগুন আছে, সেটাই হচ্ছে অনুমিতি। কিসের দ্বারা লাভ হলো? অনুমান করে আমরা লাভ করতে পারলাম যে সেখানে কি আছে, আগুন আছে। এটা হয়ে গেল তখন অনুমানের দ্বারা লাভ করলাম, তো এটা হয়ে গেল তখন অনুমিতি। বুঝতে পেরেছো? অনুমিতি তাহলে কিসের দ্বারা লাভ হচ্ছে? অনুমানের দ্বারা। অনুমানের আগে আরো আছে ব্যক্তি সম্পর্ক। কি আছে? ব্যক্তি, যে যেখানে ধূম থাকে সেখানে বহ্নি। তুমি ঘরে উনুনে দেখেছো যে যেখানে ধোঁয়া আছে, মানে সেখানে আগুন আছে, কিন্তু যেখানে আগুন সেখানে ধোঁয়া বলতে পারবে না, কারণ কমার্শিয়াল গ্যাস এরকম অনেক জায়গায় আছে আগুন আছে কিন্তু ধোঁয়া নেই। তাই তুমি ধোঁয়া দেখে বলতে পারছো সেখানে আগুন আছে। চলো এখন আমরা অনুমিতির লক্ষণ জানলাম, কিসের দ্বারা লাভ হচ্ছে? অনুমান থেকে অনুমিতি। তারপরে অনুমানের আগে আরও আছে ব্যক্তি। ব্যক্তি যে সম্পর্কটা, এটা কিসের দ্বারা জানছি? পরামর্শ। এই যে ব্যক্তি, যেখানে ধোঁয়া সেখানে বহ্নি, এই যে জ্ঞানটা, এটাকে বলছে পরামর্শ। তাহলে পরামর্শ জন্যং জ্ঞানম অনুমিতি। তাহলে কি দাঁড়াচ্ছে অনুমিতির লক্ষণ? পরামর্শ জন্যং জ্ঞানম অনুমিতি। ক্লিয়ার? পরামর্শের জন্য যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলছে অনুমিতি। এরপরে আমরা জানব পক্ষ, হেতু ও সাধ্য। এই পক্ষ কি, হেতু কি, সাধ্য কি? চলো, পক্ষ কাকে বলে? যে অধিকরণে অর্থাৎ যে স্থানে, যেমন এইটা, এই একই উদাহরণটাই ধরি, যে স্থানে
এখানে কি রয়েছে? স্থান, পর্বত। কি রয়েছে? পর্বত। অর্থাৎ পর্বতে যে স্থানে বা যে অধিকরণে আমরা অনুমান করি যে সেখানে কিছু একটা আছে, সেই অধিকরণটাকে বলছে পক্ষ। সেই অধিকরণটাকে কি বলছে? পক্ষ, অধিকরণ। তাহলে এখানে কি হবে? পক্ষ, পর্বত। তাহলে পক্ষ কি হলো? পর্বত, এই উদাহরণটাতে। তারপরে আমরা জানবো হেতু। পক্ষ আবার দুভাগ করা আছে। পক্ষকে আবার দুভাগে ভাগ করা হয়, স্বপক্ষ, বিপক্ষ। স্বপক্ষ মানে এই যে একটি উদাহরণ, যে আগুন আছে, ধোঁয়া আছে বলে আগুন আছে, এই যে ধোঁয়ার সঙ্গে আগুনের যে ব্যাপ্তি সম্পর্ক, তার ফলে যে অনুমিতি লাভ হলো পক্ষে, তাহলে সেই পক্ষটা হলো স্বপক্ষ, যেখানে সাধ্যর উপস্থিতি থাকে। কিন্তু বিপক্ষ হলো যেখানে সাধ্যের উপস্থিতি নেই। তোমাদের প্রশ্ন হবে যে স্যার তাহলে উদাহরণ কি এটা? এটার উদাহরণ হলো জলাশয় বা হ্রদ। সেখানে অনেক সময় দেখবে বাষ্পীভবনের ফলে ধোঁয়ার মতো কিছু একটা উঠে, বাষ্প, সেটাকে আমরা অনেক সময় ধোঁয়া ভাবি, কিন্তু সেটা ধোঁয়া নয়, হ্রদ। বুঝতে পারলে? তাহলে জলাশয় বা হ্রদ এরকম কিছু। তারপরে এখন আসছে আমাদের হেতু। হেতু কি? কারণ। হেতু মানেই হলো কারণ, যার দ্বারা, হেতু হলো যার দ্বারা আমরা কোনো কিছু জ্ঞান লাভ করছি, যার দ্বারা জ্ঞান লাভ হচ্ছে। তাই তো এখানে বলা হেতু। হেতু মানে কি? কারণ। কারণে মানে এর কারণেই আমরা লাভ করছি। সেখানে কি আছে? সাধ্য আছে। আমরা ধোঁয়া, এখানে ধূম হবে, কি হবে? ধূম। এই উদাহরণটিতে ধূম। এই ধোঁয়ার জন্যই তো বলতে পারছি আমাদের যে এখানে কি আছে? আগুন আছে। এই আগুনটা তো আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। এটা কি জ্ঞান? পরোক্ষ। আর এটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। ক্লিয়ার? এখন আমরা দেখব সাধ্য। যে জ্ঞানটা আমাদের লাভ হয়, যে জ্ঞানটা আমাদের লাভ হচ্ছে, যে জ্ঞানটা লাভ হচ্ছে, অর্থাৎ পক্ষে যাকে সিদ্ধ করা হয়, অর্থাৎ পক্ষে যা সিদ্ধ হয়, পক্ষে যা সিদ্ধ হয়। পর্বতে কি আছে বললাম? আগুন বা বহ্নি, অগ্নি বা বহ্নি, যা হতে পারে। তাহলে কি হলো? এই যে আগুন, এটা হচ্ছে কি? আমাদের সাধ্য। এটা এটা হচ্ছে হেতু, এটা হচ্ছে পক্ষ, এটা হচ্ছে সাধ্য। হেতুকে আবার লিঙ্গ বলে, কারণ এর চিহ্ন, লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন, কারণ এর দ্বারা চিহ্নিত হচ্ছে যে এখানে কি আছে? আগুন আছে। তাই হেতুকে আমরা লিঙ্গ, চিহ্ন বলে, আর সাধ্যকে লিঙ্গি বলে। এটা মনে রাখবে, পরীক্ষায় পড়তে পারে, ইম্পর্টেন্ট। তাহলে পক্ষ, হেতু, সাধ্য। যেমন একটা উদাহরণ আমি দিয়েছি, যেখানে ধূম সেখানে বহ্নি। এটা ব্যক্তি সম্পর্ক আছে, যেখানে ধোঁয়া থাকবে সেখানে বহ্নি। পর্বতটা কি? ধূমায়মান। পর্বত ধূমায়মান মানে হেতুটা। অতএব সাধ্য কি? পর্বত বহ্নিমান। এটা হলো উদাহরণ। ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে যে এটা তোমরা স্ক্রিনশট করে নিও। যেটা বুঝতে অসুবিধা হয়ে থাকবে কমেন্টে জানাও, আমি তোমাদের উত্তর দিয়ে দেব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো। থ্যাংক ইউ। এর পরের ভিডিওটা যে পার্ট 2 পরবর্তী ভিডিওতে পাবে। ব্যক্তির স্বরূপটা ডিটেলসে আলোচনা করব এবং অনুমতির যে ভাগ করা হয়েছে, তারপরে থাকছে এর থেকে প্রশ্ন উত্তর। থ্যাংক ইউ।